আজকে তোমাদের সঙ্গে 2 রকমের পরোটা রেসিপি শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। অনেকটাই হেলদি এবং টেস্টিও হবে, আর বাড়িতে থাকা উপকরণেই বানিয়ে নিতে পারবে। তো এই পরোটার জন্য 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে টেস্ট অনুযায়ী লবণ, হাফ চামচ চিনি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। তারপর কিছু সবজি ছোট করে কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর মিহি করে গ্রেট করে নিয়েছি একটা গাজর। সবজিগুলো কেটে নেওয়ার পর ময়দাটা আবারও একবার ভালো করে মথে নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে 2টো রুটি বেলে নেব, মানে একটা পরোটার জন্য 2টো রুটি বেলবো। রুটিটা বেলে নেওয়ার পর একটা ছোট স্টিলের বাটি নিয়েছি, ওই বাটির মধ্যে একটা রুটি বসিয়ে দিলাম। ওই রুটির মিডিলে একটা ডিম ফাটিয়ে দিয়ে ওর মধ্যে সামান্য লবণ আর গোলমরিচ ছড়িয়ে দিলাম। তারপর কেটে রাখা সবজিগুলো একে একে পরিমাণ মতো দিয়ে আর একটা রুটি দিয়ে কভার করলাম। এবার বাটির শেপ নিয়ে রুটিটা কেটে নিচ্ছি। এই কাজটা করার পর দেরি না করে পরোটাটা ভেজে নেব। আর ভাজার জন্য একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে হালকা গরম হলে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বাটিটা ওই প্যানের মধ্যে বসালাম। কয়েক সেকেন্ড পর বাটিটা আস্তে করে তুলে নিচ্ছি। এবার মিডিয়াম হিটে পরোটা উল্টে পাল্টে ভেজে নেব। 2টো চামচের সাহায্যে এইভাবে ধরে ধারগুলোও ভেজে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই পরোটাগুলো যদি আরও একটু হেলদি রাখতে চাও আটা দিয়েও বানিয়ে নিতে পারো, আর হালকা তেলেও ভেজে নিতে পারো। একটা পরোটা বানিয়ে নিয়ে আর একটা পরোটার জন্য আবারও একই পদ্ধতিতে 2টো রুটি বেলে নেব। বাটির মধ্যে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে একই পদ্ধতিতে আর একটা রুটি রাখলাম, আর একই পদ্ধতিতে ডিম আর বাকি উপকরণগুলো দিলাম। এক্সট্রা যেটা দিলাম সেটা হলো স্লাইস চিজ। চিজটা দেওয়ার পর আর একটা রুটি কভার করে একই পদ্ধতিতে শেপ দিয়ে নেওয়ার পর ভেজে নিচ্ছি। খেতে কিন্তু আগেরটার থেকে একেবারে আলাদা হবে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। পরোটা ভেজে নেওয়ার পর চিজ পরোটাটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ডেলিশিয়াস হয়েছে। 2টো পরোটা একই রকম দেখতে হলেও স্বাদটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট, আর বাচ্চা বড় সবাই পছন্দ করবে। বাচ্চার স্কুল টিফিনেও এই পরোটাটা বানিয়ে দিতে পারো।